আসেন আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণীরা, বাপেরা শুনে রেখে দেন, সময় নির্ধারিত অবধারিত করে রাখা আছে। মালাকাল মাউত যদি একবার এসে যায় আর কিন্তু তোমাকে রেখে যাবে না, হাড়ের রুটা নিয়ে চলে যাবে। কেননা মালাকাল মাউত তিনি খুবই ব্যস্ত গো। এ যুবকেরা, তরুণীরা, বারা, আসমানের উপরে মালাকাল মাউতের একটা সিংহাসন আছে, আর ওই সিংহাসনের সামনে একটা বড় টেবিল রয়েছে। তিনি একটা গাছ তলাতে বসে আছেন, আর যে গাছ তলাতে বসে আছে ওই গাছে কত পাতা আছে কি জানেন? দুনিয়া জমিনে যত মানুষ তত পাতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আয় আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, আমার নামে ওই গাছে একটা পাতা আছে, আপনার নামে একটা পাতা আছে, সলিমুদ্দিন কলিমুদ্দিন নামে 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 একটা একটা পাতা আছে, লালবানু কদবানু ফুলবানুদের নামে ওই গাছে একটা একটা করে পাতা আছে। ওই পাতাতে কি লেখা আছে? ওই পাতাতে তোমার আমার বায়োডাটা লেখা আছে, তোমার আমার ঠিকানা পরিচয় পত্র লেখা আছে। এ যুবকেরা, তোমার নাম কি, তোমার মরণের সময় কখন, তোমার বাড়ি কোথায়, কোন সেকেন্ডে, কোন দিনে, কোন তারিখে, কোন মাসে, কোন সালে তোমার মৌত হবে, সব ওই পাতাতে লেখা আছে। দুনিয়া জমিনে আপনি থাকেন, মৌতে 40 দিন আগে ওই গাছ থেকে একটা পাতা মালাকাল মাউতের টেবিলের উপরে টপ করে পড়ে যায়, আর ওই পাতা দেখে দেখে আপনার নাম ঠিকানা সব নোট করে নেয় মালাকাল মাউত। এ নওজোয়ান তরুণেরা, আয় আমার আব্বা জানেরা, ওই গাছ থেকে ঝরঝর 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 করে পাতা পড়তে আছে। কেননা গোটা পৃথিবীর জমিনে আরে মিনিটে নয়, সেকেন্ডে সেকেন্ডে মানুষ মারা যেতে লেগেছে। কি করে আপনি এটা বুঝবেন? আপনাকে পিজি হসপিটালের সামনে 10টা মিনিট দাঁড়াতে হবে, যেখান থেকে লাশ বাইর হয় ওই জায়গায় 10টা মিনিট দাঁড়ান। আবার 10 মিনিট আপনি নীলরতনের সামনে গিয়ে দাঁড়িয়ে যান, আবার 10টা মিনিট আপনি মেডিকেলের সামনে গিয়ে দাঁড়িয়ে যান। এই 10 মিনিটের ভিতরে যদি আপনি 4টে লাশ দেখতে পান, এ ছেলেরা, যুবকেরা, গোটা পৃথিবীর জমিনে লক্ষ 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 হসপিটাল আছে, কত বড় বড় হসপিটাল আছে। পিজিতে যদি আপনি 10 মিনিটে 4টে দেখতে পান, গোটা পৃথিবীর জমিনে কত হসপিটাল নার্সিং হোম আছে, সেখানেও তো এমন মানুষ মারা যাচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, মানুষ শুধু হসপিটাল আর নার্সিং হোমে মারা যায় তাও তো নয়, কেউ বা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ বা গাছ থেকে পড়ে মারা যাচ্ছে, কেউ বা বাড়ি শুয়ে শুয়েও মারা যাচ্ছে, কেউ বা মাঠে কাজ করতে করতেও মারা যাচ্ছে। তাহলে একবার হিসাব করে দেখেন, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ ভালো জানে। আর যিনি এই দায়িত্ব আছে তিনি হলেন মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম। তিনি খুবই ব্যস্ত। একবার যদি আপনার কাছে আসে, দ্বিতীয়বার আসার সময় তার নাই। আরে এটা কি করে আমি আপনাকে বললাম? আমার নবী, নূর নবী, দয়ার নবী আমার যেদিন মেরাজ করতে
করতে গিয়েছিল, আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে গিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, যখন প্রথম আসমান চলে এলো, আরে আল্লাহ পাকে অগণিত ফারিস্তারা আমার নবীকে রিসিভ করবার জন্য এগিয়ে আসলো। আবার অগণিত ফারিস্তারা আমার নবীকে আগিয়ে দিতে লাগলো, স্যালুট করতে লাগলো, আমার নবীকে মোবারকবাদ দিতে লাগলো। আবার যখন দ্বিতীয় আসমানে যায়, সেখানেও একই অবস্থা হয়। আবার অনেক পয়গম্বরদের সঙ্গে দেখা হতে লাগে, কেউ বা বুকে জড়িয়ে ধরে, কোন পয়গম্বর স্যালুট করতে লাগে, কোন পয়গম্বর আমার নবীকে সালাম মোবারকবাদ দিতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু যখন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, দেখতে পাওয়া গেল মালাকুল মউত সিংহাসনে বসে আছেন, ওই গাছ তলাতে বসে আছেন, আর গাছ থেকে পাতা পড়তে লেগেছে। ওই পাতা দেখে দেখে নোট করতে লেগেছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে বসে আছেন, হুজুর উনি কে আপনি কি জানেন? উনি হলেন মালাকুল মউত, উনি খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। আরে আমার নবী মহামানব গিয়েছেন, আরে আশরাফুল আম্বিয়া গিয়েছেন, ইমামুল আম্বিয়া গিয়েছে, সাইয়্যিদুল মুরসালিন গিয়েছে, রাহমাতাল লিল আলামিন গিয়েছে। আরে যাকে সৃষ্টি না করলে মালাকুল মউতের কোনো অস্তিত্ব থাকতো না, শুধু সেই কারণে মালাকুল মউত তার কাজ একটু বন্ধ রেখে দিয়ে মাথাটা তুলে আমার নবীকে স্যালুট করলেন, সালাম দিলেন, মোবারকবাদ জানালে। একটু জোরে হয় না? নারী তাকবীর! আমার নবীকে না সৃষ্টি করলে মালাকুল মউত কোথায় থাকতো? আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন নূরে মুহাম্মাদির মুহাব্বতে তার দিকে তাকিয়ে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহান। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী ফারিস্তা এমন করে আরশে মহল্লা আরশে আজিম কুরসি সব কিছু আল্লাহ পাক আমার নবীর মুহাব্বতে নবীর নূরের দিকে তাকিয়ে আমার নবীর সোটসে আমার নবীর মুহাব্বতে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছে। জোরে বলবেন না? সেই নবী গিয়েছেন, তাই তিনি একটু কাজটা বন্ধ রেখে দাঁড়ালেও না, খালি মাথাটা তুললেন, নবীকে সালাম দিলেন, মোবারকবাদ দিলেন, দিয়ে আবার তানার কাজে। তার মানে কত ব্যস্ত। তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, আজ পর্যন্ত কারো সময় এদিকে ওদিকে হয়নি। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক ওয়াফাত দিয়েছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আমার নবী বলে, জিবরাইল কি করব? দাঁড়িয়ে আছে দরজার সামনে আজরাইল, আমি এখন কি করব? চলে যাব না থাকব? জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর চলে যাওয়াটাই বেটার হবে। আল্লাহ নবী বলে, জিবরাইল কেন তুমি এমন কথা বলো? আল্লাহ তো আমাকে ওয়াফাত দিয়েছে, আমি নবী যতদিন থাকতে চাই ততদিন থাকবো। জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর চলে যাওয়াটাই বেটার, এই জন্য বলছি। আপনি যাবেন বলে আসমানের উপরে ফারিস্তারা ঈদ মানাতে লেগেছে, জান্নাতের ভিতরে হুর গেলে মানগুলো ঈদ মানাতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর শুধু তাই নয়, স্বয়ং রব্বুল আলামিন আপনার দিদারের জন্য রাস্তা চেয়ে আল্লাহ পাক নিজে ইন্তজার করতে লেগেছে। চলে যাওয়াটাই বেটার, স্বয়ং আপনার স্রষ্টা যে আপনার জন্য অপেক্ষা করছে। নবী বললেন, আমি থাকবো না, আমি চলে যাব, আমার আল্লাহ অপেক্ষা করছে, আমি আল্লাহর দিদার লাভ করব, আমি যাব।
মুসা নবীও সময়ে গেল, ইব্রাহিম নবীও তিনি একটু বুদ্ধি মারতে চেয়েছিল, তাও হলো না। আল্লাহ এমন জবাব দিয়েছে, সময় চলে গেছে, আমার নবীও সময়ে গেছে। মনে হয় আমাদের সলিমুদ্দিনের জন্য একটু উল্টো পাল্টা হবে হবে সলিমুদ্দিন, কলিমুদ্দিন, লালমানু, কদবানুদের জন্য মনে হয় একটু সময় দেওয়া হবে। যে আজরাইল একবার আসবে বলে যা 5 মাস পরে আবার আসবি, নিয়ে যাবি, এই 5 মাস ভালো করে ইবাদত করে নি, এরকম কোনো ব্যাপার হবে হবে না। দেখেন হবার হলে এদের জন্য হতো। এ নজন তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, দরিয়ার মাঝখানে জাহাজের ভিতরে যাত্রী ভর্তি জাহাজ দরিয়ার মাঝখানে চলে গেছে, বিশাল ঝড় আর তুফান উঠেছে, ওই জাহাজটা ডুবে যেতে লেগেছে, জাহাজের যাত্রীগুলো মারা যেতে লেগেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, কিন্তু ওই জাহাজের ভিতরে একজন মহিলা ছিল, ওই মহিলাটা প্রেগনেন্ট ছিল। ওই মহিলাটাকে আমার আল্লাহ পাক একটা কাঠের উপরে ভাসিয়ে দরিয়ার মাঝখানে বিশাল ঝড় তুফানে আল্লাহ তাকে জিন্দা রেখে দিয়েছিলেন। এ নজন তরুণেরা, এমন সময় দেখতে পাওয়া গেল ওই কাঠের উপরে ভাসমান অবস্থাতে ওই আম্মাজান একটা বাচ্চা প্রসব করেছে। ওই আম্মাজান নবজাতক শিশুটাকে প্রসব করেছে। ওদিকে আল্লাহর হুকুম হয়ে গেছে, এ মালাকাল মাউত হাজির হয়ে যাও। ওই মা যেন বেটার মুখটা দেখতে না পায়, মৌতের সময় হয়ে গেল, এখনই মায়ের জানটা কবজ করে নিয়ে এসো। তরুণেরা, মালাকাল মাউতকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মালাকাল মাউত, তুমি তো জান কবজ করো, কার জান কবজ করতে তোমার কষ্ট হয়েছে? মালাকাল মাউত জবাব দিয়েছিল, আল্লাহর হুকুম আমি পালন করি, কষ্ট আমার হয় না, তবে হ্যাঁ আমি দুঃখ পেয়েছিলাম 2 জনার জান কবজ করতে। একজন হলো এই দরিয়ার মাঝখানে ভাসমান অবস্থাতে যে মাটা বাচ্চা প্রসব করেছিল। এ যুবকের আব্বারা, তরুণেরা, এমন সময় দেখতে পাওয়া গেল মালাকাল মাউত দরিয়ার মাঝখানে চলে এসেছে। এসে অবস্থা সিচুয়েশন দেখতে লেগেছে, এই আম্মা জানে খুনি বাচ্চা প্রসব করেছে, এই মা যদি এখনই ইন্তেকাল হয়ে যায়, এই নবজাতক শিশুটাকে কে দুগ্ধ পান করাবে? আল্লাহর কাছে আরজু জানালেন। মালাকাল মাউত খুবই দুঃখিত হয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি জানিয়েছিল, আল্লাহ এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে এর মায়ের হায়াতটা একটু বাড়িয়ে দেওয়া যায় না আল্লাহ? আল্লাহ বলেছিল, ফাইদা যা জানো লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এ ফেরেশতা, একটা সেকেন্ড যেন বেড়ে না যায়, একটা সেকেন্ড যেন আগেও না হয়ে যায়, জেনে রেখে দাও, যদি দেরি হয়ে যায় আমি আল্লাহ তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো, তোমাকে জেরা করতে শুরু করব। বলেন, যদি ছেড়ে দেওয়ার হতো ওই মাকে একটু ছেড়ে দিত দরিয়ার মাঝখানে কচি বাচ্চার মুখের দিকে তাকিয়ে, এই বাচ্চাটাকে কে দুগ্ধ পান করাবে? আল্লাহ বলে, আজরাইল ওই বাচ্চাটা কিভাবে বাঁচবে, কে দুধ খাওয়াবে? তোমার আল্লাহর কুদরতি কামেলায় চলবে। জোরে বলেন, এই জোরে বলেন। ওই সব টেনশন তোমার নিতে হবে না, তোমার যা কাজ তুমি তাই করো। তাহলে আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহর কুদরতি কামেলা শুরু হয়ে গেল। আম্মাজানের ইন্তেকাল তো হয়ে গেল, আম্মাজান সমুদ্রের পানিতে অতল তলে তলিয়ে গেল। এইবারে ওই বাচ্চাটা ভাসতে ভাসতে এমন করে দরিয়ার কিনারাতে চলে গিয়েছে। বাবা, এ যুবকেরা, জঙ্গল থেকে একটা
একটা বাঘিনী বার হয়েছে, ওই বাচ্চাটাকে গালে করে নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে বাঘিনী তার দুগ্ধ মানুষের বাচ্চাকে পান করাতে লেগেছে। তরুণেরা, ওই বাচ্চা আস্তে 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 বড় হলো, আল্লাহ ওকে পাওয়ার দিল, আল্লাহ ওকে ক্ষমতা দিল। ওটা অন্য কেউ নয়, ওর নাম হলো সাদ্দাত। আল্লাহ সাদ্দাতকে বাদশাহী তো দিয়েছিল, সাদ্দাতকে আল্লাহ বাদশাহ বানিয়েছিল গো। কিন্তু এই সাদ্দাত কত বড় বেঈমান দেখেন, কত বড় নিমক হারাম দেখেন। ওই সাদ্দাত বলেছিল আল্লাহর জান্নাতে যাব না, দুনিয়ার জমিনে আমি জান্নাত বানাবো, ওই জান্নাতে আমি থাকবো। এ যুবকেরা, ওই সাদ্দাত যদি ছোটবেলার ইতিহাস ও যদি একবার ভাবতো, আল্লাহ আমাকে দরিয়ার মাঝখান থেকে হেফাজত করে এমন করে বাঘিনীর দুগ্ধ পান করিয়ে করিয়ে আল্লাহ আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমাকে বড় করেছে, আল্লাহ আমাকে রাজ দরবার দান করেছে, আল্লাহ আমাকে বাদশাহিত্ব দিয়েছে, ওর তো ঈমানটা নসিব হয়ে যেত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন ঈমান নসিব হলো না? এ যুবক শুনে রেখে দাও, এর একটা মাত্র কারণ, ওর কলিজাতে মোহর লাগানো আছে। যতই কুদরতি কামিলা দেখুক না কেন, যতই আল্লাহ পাক তাকে অবাস্তব কিছু দেখাক না কেন, জেনে রেখে দাও, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যার অন্তরে মোহর লাগানো থাকবে, যার অন্তরে এমন করে সিল মেরে দেওয়া হবে, ওই ব্যক্তি জীবনে নামাজ পড়তে পারবে না, ওই ব্যক্তি ভালো কাজ করতে পারবে না, ওই বেঈমান ইমানদার হতে পারবে না, যার অন্তরে আল্লাহ পাক মোহর লাগিয়ে দেবে। আর যার অন্তরে মোহর লাগানো নেই, যে কোনো সময় তার পরিবর্তন ঘটে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দেখেননি কত ছেলে মদ খেয়ে জুবড়ে থাকতো, হ্যাঁ এখানে সেখানে পড়ে থাকতো রাস্তাঘাটে, হঠাৎ দেখো সেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, হয়নি? দেখেননি এমন ঘটনা, শোনেননি? আমার নিজের দেখা, আমাদের গ্রামেও আছে। আরে সে এখন ফজরের নামাজ জামাতে পড়ছে, আমাদের থেকে আরো নামাজ তার কাছে যেন বেশি মহব্বতের হয়ে গেছে, আজানের আগে আগে মসজিদে চলে যাচ্ছে। তার মানে ওর মোহর লাগানো নাই, ওর পরিবর্তন ঘটে গেছে। বেঈমান ও ঈমান পাবে যদি মোহর লাগানো না থাকে। আল্লাহর কুদরতি কামেলা নিয়ে একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে, পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। তবে ওদের ঘটবে না যেমন আবু জেহেলের ঘটেনি। কত কুদরতি কামেলা দেখেছিল, দেখিনি? আবু জেহেল দেখিনি? হ্যাঁ, নবীকে এসে বলছে ওই গাছ যদি তুমি এখানে আনতে পারো আমি ঈমান গ্রহণ করব, নবী বলে মেনে নেব। নবী বললেন আমার ডাকতে হবে না, গিয়ে বলো তোমার নবী ডেকেছে। ওই গাছকে গিয়ে বলো তোমার নবী তোমাকে ডেকেছে। বলতে দেরি হলো, ওই গাছ হাঁটতে দেরি করলো না। জোরে বলবেন, এই জোরে বলেন না। গাছ নবীর সামনে এসে দাঁড়িয়ে রইল তা নয়, নবীর সামনে এসে গাছ আমার নবীকে জোরে জোরে সালাম বিনিময় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী ইশারা করলেন, গাছ আবার তার সেই জায়গায় গিয়ে বসে পড়ল। আল্লাহ রসুল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন নবীর সঙ্গে কোথাও এক জায়গায় যাচ্ছিলাম, আর নবী বললেন, হে জাবের ওই দুটো খেজুর গাছ এক জায়গায় হতে বলো, আমি একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেবো, অর্থাৎ পেশাব করবে অন্যথায় পায়খানা করবে, প্রাকৃতিক ডাকে সাড়া দেবো, দুটোকে এক জায়গায় হতে বলো। জাবের হুজুর বললেন যে আমি খেজুর গাছকে বলতে আমার দেরি হলো, খেজুর গাছ দুটো এক জায়গায় হতে দেরি হলো না। জোরে বলেন সুবহান আল্লাহু আকবার। এ নওজোয়ান তরুণেরা, ও আমার
আব্বা জানেরা চেনেরা যুবকেরা, ওই আবু জেহেল কত কুদরতি কামিলা আমার নবীর কাছ থেকে দেখেছিল। কখনো আসমানে চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছিল, আল্লাহ নবীর ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আবার কখনো আবু জেহেল কুয়ার ভিতরে পড়ে গেছে, রশি শর্ট পড়তে লেগেছে, সেই জায়গায় আমার নবী হাজির হয়ে নূরে হাত মোবারক দিয়ে তুলে নিয়েছিল। কুয়ার ভিতর থেকে যখন আমার নবী তাকে তুলে দিল, এইবারে হতভাগা নসিব ফাটা আবু জেহেল কি বলেছিল, মুহাম্মদ ফেরাউনের রাজ দরবারে অনেক জাদুকর থাকতো, এখন তো দেখছি তুমি তাদের এক কাঠি উপরে উঠে গেছো, তাদের থেকে আরো বড় জাদুকর হয়ে গিয়েছো। এ যুবকের আব্বারা তরুণেরা আমার নবীকে বারবার বারবার জাদুকর বলেছিল, কিন্তু জেনে রাখেন ঈমান তার নসিব কেন হলো না, একটাই মাত্র কারণ, ওর কলিজাতে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছিল। কিন্তু হযরতে আবু বকর হুজুরের দিকে একবার তাকিয়ে দেখে, হুজুরের জীবনীটা একবার পড়ে দেখে, আল্লাহ নবী শুধু একবার মাত্র বলেছিল, আবু বকর এখনো নবী মুহাম্মদকে চিনতে পারলে না, এখনো তুমি হক আর বাতিল আলাদা করতে পারলে না, ও আবু বকর আর কতদিন লাগবে? আবু বকর এখনো কি তোমার সময় হলো না? সঙ্গে সঙ্গে আবু বকর হুজুর আমার নবীর দিকে হাত দুখানা বাড়িয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে ঈমানের কলেমা পড়িয়ে দেয়। কিচ্ছু দেখাতে হয়নি, গাছ হাঁটছে এটাও দেখাতে হয়নি, কুয়ার থেকেও তুলতে হয়নি, চাঁদ দ্বিখণ্ডিত করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, খালি নবী কয়েকটা কথা বলেছে। আবু বকর হুজুরের মন গলে গেছে, নবীর ইশকে দিওয়ানা ফানা হয়ে গিয়ে আমার নবীর দিকে হাত বাড়িয়ে দিয়ে মুসলমান হয়ে গেল, চির জান্নাতি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।